সকাল এখানে এসে পৌঁছাতে অনেক দেরি হয়ে গিয়েছিল, সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে আমাদের কটেজ। এই যে থাইংকারাং ন্যাশনাল পার্ক আছে, বাট এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্পটের মধ্যে একটা, থাইংকারাং ন্যাশনাল পার্ক। এখানে আসার টাইম আছে 1 এপ্রিল টু 30 সেপ্টেম্বর 7টা থেকে 5টা, 1 অক্টোবর থেকে 31 মার্চ 7টা থেকে 4টে। টাইম টেবিল আছে। প্রত্যেক বুধবার বন্ধ থাকে। এখানের এন্ট্রি ফিজ যতদূর মনে হচ্ছে 30 টাকা করে এন্ট্রি ফিজ আছে। এটা হচ্ছে এন্ট্রি ফিজ। আমরা এক্ষুনি এখান থেকে টিকিট কাটলাম। টিকিট কেটে 30 টাকা 20 টাকা করে নিল। এন্টার করছি। ফার্স্ট আমরা যাব বাঁদিকে যে ভিউ পয়েন্টটা আছে, ভিউ পয়েন্টের কাছে। এখানে চারিদিকে প্রজাপতি ঘুরতে, তো কলসপত্রী। কলসপত্রী তো আরো আছে ভেতরে, এখানে কলসপত্রী আছে যেটা আমরা এখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। আর এখানে আমরাই প্রথম, যেহেতু আমরা কটেজে ছিলাম তো সেহেতু প্রথম আমরাই। দাদা খুবই ভালো যে ছিল ওখানে গেটের কাছে, কারণ আমাদের কাছে চেঞ্জ ছিল না, উনি চেঞ্জ করিয়ে দিয়েছে। আমরা স্টে করেছিলাম ওখানটাতে। আর এখানের দৃশ্য কিছুটা এরকম, পাহাড় আছে অনেকটা উপরে, সামনে আরো সুন্দর ভিউ পয়েন্ট আছে। এখানে হচ্ছে, এটা হচ্ছে ভিউ পয়েন্ট। নৌকালিয়া না, নিচে দিয়ে এইটা গাড়ি যাচ্ছে। ওদিকে যতটা দেখা যাচ্ছে ওদিকে, ওখানে সব সিলেট, বাংলাদেশের সিলেট। আর এখানে যে টাইম লাইনটা চলে, বেশিরভাগ সবার ফোনে বাংলাদেশের টাইম লাইন চলে আসে। ওদিকে ওগুলো সব সিলেট, সিলেটের এলাকা বাংলাদেশে। এটা হচ্ছে থাইংকারাং পার্ক। সেই দৃশ্য। বাট পার্কটা খুবই সুন্দর। আর সব থেকে বেশি যেটা আমি দেখেছি, এখানে প্রজাপতি অসংখ্য আছে। কলসপত্রী গাছ না দেখে থাকো, এই যে থাইকারাং তোমার ইকো ভিলেজের গেটটা, এখান থেকে এসে একদম সামনেই আছে কলসপত্রী। এটা কলসপত্রী গাছ। এই যে কলসপত্রীর পাতা। এই গাছটা না, মানে এখানকার ট্রাইবরা শ্যাম্পু হিসাবে ব্যবহার করে, ঠিক আছে। এখান থেকে আমরা যদি টিপি, এখান থেকে এই যে একটা লিকুইড বেরোবে, ঠিক আছে। লিকুইডটা অনেকটা এরকম শ্যাম্পুর মতো কাজ করে। এই যে দেখুন, ভালো করে দেখবেন, একটা লিকুইড বেরোলো, এটা অনেকটা আঠালো, এটা শ্যাম্পু হিসাবে ব্যবহার করে। এটা আমি দেখেছি, টিভিতেই দেখেছি, এই ফার্স্ট দেখলাম এই গাছটা। এই যে, আর আচ্ছা, পিঁপড়ে মারা হয়েছে এখানে, আমরা ট্রাই করে দেখবো কলসপত্রীর ভিতরে। আর এখানে এই যে কলসপত্রী গাছ আছে, পিঁপড়ে দিয়ে আমরা ট্রাই করবো যে আটকে যায় কি না পাতা। পিঁপড়ে দেওয়া হয়েছে ভিতরে। এটা তো দেখে এর ফল মনে হচ্ছে না, এরই ফল। আচ্ছা, বন্ধ হলো না।
আচ্ছা, এর ভিতরে তো কিছু নেই বলেই মনে হচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে কলসপত্রী। ছোট থেকে দেখিনি, এখন দেখে নিলাম। এখানে আর এইরকম ভিউ আছে পুরো জঙ্গলের ভিতরে। আমরা এখন মসমাই কেপে এসেছি। আমরা এখান থেকে ঢুকলাম, ঢুকে এই যে মসমাই কেভ, মসমাই কেভের জার্নি স্টার্ট হলো এখান দিয়ে। এখানে তো প্যাসেজটা ঠিক আছে, বড় আছে, বাট সামনে ন্যারো প্যাসেজ আছে শুনেছি। এটা মসমাই কেভের এন্ট্রেন্স। এখান থেকে এইরকম একটা আছে, চুনা পাথরের পুরোটা। কিছু কিছু জায়গায় জল আসছে। ছোটবেলায় যেমন দেখেছিলাম, খুবই ঠান্ডা। এটা চুনা পাথর। এইরকম কিছু জায়গা আছে, ছোট ছোট জায়গা দিয়ে। পুরোটা ভিজে, এই যে পাথরগুলো আছে ভিজে। একটু দেখে শুনে আসতে হবে এখানটায়। এখানটায় একটু দেখে আসবি। এখানে বস, বসে নামবি আস্তে আস্তে। দাঁড়া, ওরা আসুক। আয় রে, যাওয়া যাচ্ছে না, যাচ্ছে কিন্তু ওসব অক্সিজেন সমস্যা হতে পারে। ওরা আসছে না। এখানে একদম ন্যারো প্যাসেজ আছে, যে আসবে একটু দেখে দেখে আসতে হবে। একটু দেখে দেখে আসতে হবে, একটু দেখে। দাঁড়া, ওরা আসুক। ডান দিকে না বাঁ দিকে, এবার কি করে বুঝবি? বাঁ দিকেই মনে হচ্ছে, ডান দিকে অন্ধকার। এদিকে অন্ধকার আছে, এদিকে সম্ভবত হবে। এখানেও আছে, এইগুলো কি আনএক্সপ্লোরার আছে কিছু কিছু গুহাগুলো, তো সেইগুলো ডেঞ্জার হতে পারে, ওই জন্য এইগুলো বন্ধ আছে আপাতত, কাঠ দিয়ে আটকানো আছে। বাট এখান থেকে আসতে হবে একদম ছোটো জায়গা দিয়ে, হামাগুড়ি দিয়ে আসতে হবে। এখানটাতে উপর থেকে নিচের দিকে নামতে হবে, স্কিড করার সম্ভাবনা আছে। এখানে জল জমছে, পুরো জল টপকাচ্ছে, দেখেছিস? এখানে কিছু জায়গা আছে যেখানে ক্যামেরা করা যায়নি, মানে এতটা উঁচু নিচু আছে। তো দেখে যাদের নিঃশ্বাসের সমস্যা বা হাঁটু কোমরের সমস্যা তারা আসবেন না, অ্যাভয়েড করুন। বা কম অক্সিজেন নালা জায়গায় অসুবিধা হয় তারা আসবেন না প্লিজ, অসুবিধা হয়ে যাবে আসলে। একটু দেখে শুনে আসবেন, বাচ্চাদের ধরে আনবেন। ছোটো বাচ্চাদের ধরে আনবেন। বাট হ্যাঁ, ব্রিদিং প্রবলেম আছে তারা আসবেন না। এখান দিয়ে এসে এটা এন্ট্রি এক্সিট আছে। খুব একটা কঠিন ছিল না, নর্মালি বয়স্ক আর বাচ্চাদের একটু দেখে শুনে আনতে হবে। দমের কষ্ট যাদের আসে তারা যাতে না আসে। বাস হয়ে গেল, শেষ মসমাই কেভ।
মসমাই কেপ থেকে বেরোনো হলো। এইরকম রাস্তা আছে।